tell her XXX. আবার কিন্তু হাত পা বেঁধে রেখে দিব বলে দিলাম। সো একদম চুপ। মিহি বাধ্য হয়ে চুপ হয়ে বসে থাকে, কিন্তু এরকম একটা বদরাগী আর ঝগড়াটে লোকের সাথে সারা জীবন কি করে থাকবে সে। নিয়া আর রায়ান পালিয়ে গিয়ে শহরের বাইরে একটা হোটেলে আশ্রয় নেয়। ওরা রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। রায়ান বাইরে আসে আর ফোন কল দেয়। হ্যালো, কাজ হয়ে গেছে। নিয়াকে নিয়ে আমি দূরে চলে এসেছি, তুমি যেমন বলেছিলে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। নিহান সেই চোর মেয়েকে বিয়ে করেছে, মানে যে মেয়েকে মিথ্যা কথা বলে বিয়ের আসরে বসানো হয়েছে তাকে বিয়ে করেছে। কিন্তু এখন আমাদের কাজ কি হবে? তোমাকে আগে বলেছি আমার কথা ছাড়া কোনো কাজ করবে না। তাহলে কেন সেই মেয়েকে বিয়ের আসরে বসাতে গেলে? ইডিয়েট একটা। আসলে আমি মনে করেছি থাক, আমার আর কিছু মনে করতে হবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আর এই মিহি নামের মেয়েকে কি করে আমার রাস্তা থেকে সরাতে হয় সেটাও আমি খুব ভালোভাবে জানি। কিন্তু সামনে নির্বাচন, তাই নিহানকে আটকাতে হবে আগে। তাই এমন কিছু করতে হবে যাতে নিহানের কলিজা কেঁপে ওঠে। কিন্তু আমাদের আগের বুদ্ধিটা, সেটা দিয়ে তো ধামাকা হবে। তুমি শুধু নিয়াকে নিয়ে দূরে থাকো, বাকি সব আমি ম্যানেজ করব। নিহানকে শেষ করে ফেলবো একদম। ও নিজের শত্রুকে যতটা শক্তিশালী মনে করবে তার চেয়ে বেশি ভয়ঙ্কর আর খারাপ হবে। নেহাল শিকদারের গেম ওভার। রায়ান ফোন কেটে দিয়ে রুমের ভেতরে আসে। নিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। নিয়া বলে, তুমি কোথায় গিয়েছিলে রায়ান? আসলে একটা জরুরি ফোন কল ছিল, সেটা রিসিভ করতে যেতে হয়েছে। ফ্যামিলির কেউ কি ফোন করেছে? বিয়ে বাড়িতে এখন সবাই কি করছে? নিহান ভাই নিশ্চয়ই আমাদের খুঁজে বের করে ফেলবে, তখন আমাদের আলাদা করে দিবে। চল আমরা বিয়ে করে ফেলি। রায়ান গিয়ে নিয়াকে জড়িয়ে ধরে বলে, টেনশন করো না, নিহান আমাদের খুঁজে বের করতে পারবে না। আমরা অনেক দূরে রয়েছি, এখানে কাছে একটা কাজী অফিস রয়েছে, সেখানে গিয়ে বিয়ে করে নেব। আমরা দুইজন সব সময় একসাথে থাকবো। নিয়া আরো ভালোভাবে রায়ানকে জড়িয়ে ধরে। সেটা দেখে রায়ান একটা হাসি দেয়, কারণ নিয়া জানে না ওর সাথে কি হতে চলেছে। শুধু একবার বিয়েটা হয়ে গেলে রায়ান শিকদার বাড়িতে ঢুকতে পারবে, তারপর যে কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। মিহি মাথায় 100 চিন্তা নিয়ে গাড়িতে বসে রয়েছে। নিহান ফোনে ভিডিও দেখছে। 2 ঘন্টা পর গাড়ি নিহালের বাড়িতে পৌঁছে যায়। ড্রাইভার দুইজনকে নামতে বলে। হানিয়া বেগম আগে থেকে বাড়িতে চলে আসে। যদিও বিয়েটা উনি এখনো মেনে নিতে পারেনি, তবুও নতুন বউকে বরণ করে ঘরে তো তুলতে হবে। তাই নিহান গাড়ি থেকে নামতে যাবে, তখনই হানিয়া বেগম আসে আর বলে, নিহান, নতুন বউ নিয়ে প্রথমে বাড়িতে ঢুকছো, বরণ করতে হবে। মিহি কি করবে সেটা বুঝতে পারে না, তবে যা হচ্ছে হতে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নাই। তাই হানিয়া বেগম মিহিকে একটু শরবত আর মিষ্টি দেয়। মিহি সেটা খেয়ে নেয়, তারপর বাড়িতে ঢোকে। বিশাল বাড়ি, কি সুন্দর ড্রয়িং রুম, বড় বড় সিঁড়ি, আর বাইরে কত গাড়ি দাঁড়িয়ে আছে। যদিও মিহির বাড়িও বড়, কিন্তু এত বড় না। মিহি শুধু বাড়ি দেখতে থাকে। হানিয়া বেগম বরণ করে নিজের রুমে চলে যায়। সব দায়িত্ব জায়ানের বউ সারাকে দিয়ে। নিহানের একটা কাজ আছে, তাই সে সারা ভাবি আর নুহাকে বলে, ভাবি তুমি মিহিকে রুমে নিয়ে যাও, আর নুহা তোর কিছু কাপড় চোপড় ওনাকে পরার জন্য দিবি, আমার একটু কাজ আছে। নিহান একটু বাড়ির বাইরে চলে যায়। সানভি সেখানে রয়েছে। নুহা আর সারা মিহিকে রুমে নিয়ে যায়। যেহেতু বিয়ে হয়েছে তাই ওকে নিহানের ঘরে থাকতে হবে। মিহি রুমে যায়। বেশ পরিপাটি সুন্দর করে সাজানো একটা রুম, অনেক বড়। সারা বলে, মিহি তুমি অনেক সময় ধরে শাড়ি পরে রয়েছো, তাই ফ্রেশ হওয়া দরকার। আসলে বিয়েটা নিয়ার সাথে হওয়ার কথা ছিল তো, তাই নিয়ার মাপের কিছু শাড়ি কাভার্ডে রাখা আছে, আশা করি তুমি সেটা পরতে পারবে। নুহা গিয়ে শাড়ি বের করে দেয়। মিহি সেখান থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। সারা বাসর ঘরের জন্য সব তৈরি করতে যায়। ততক্ষণে মিহি চুপচাপ বসেছিল, কিন্তু আর চুপ থাকতে পারছে না। মিহি মনে মনে বলে, আরে মিহি, তোর সাথে এসব কি হচ্ছে? হঠাৎ করে বিয়ে, শ্বশুরবাড়ি, আবার বাসর। মিহিরে মিহি, তুই শেষ। মিহি সব কথা বাদ দিয়ে শাড়ি নিয়ে পড়তে যাবে, কিন্তু সে শাড়ি পরতে জানে না। তাই ওয়াশরুমের ফাঁকা দিয়ে দেখে বাইরে নুহা দাঁড়িয়ে আছে। তাই বের হয়ে নুহাকে বলে একটু শাড়িটা পরিয়ে দিতে। নুহা তাকে শাড়ি পরিয়ে দেয়। মিহিকে কালো শাড়িতে বেশ মিষ্টি লাগছে। সারা দুধ নিয়ে রুমে আসে আর বলে, আরে বাহ, শাড়িতে দেখি তোমাকে খুব সুন্দর লাগছে। আমার ভাসুর তো চোখ সরাতে পারবে না। মিহি একটা হাসি দেয়। ওই খাটাস লোক আবার মিহিকে দেখবে? কত স্বপ্ন ছিল তার জামাই সিনেমার নায়কের মতো হবে, পুরো শাকিব খান। কিন্তু কি হলো, কপালে শাকিব খান না দিয়ে মিশা সওদাগর দিল কপালে আমার। নিহান বাড়ির বাইরে গিয়ে সানভির সাথে দেখা করে আর বলে, কি অবস্থা, সাংবাদিক সহ সবাইকে সামলাতে পারলে? স্যার, সবাইকে ম্যানেজ করা হয়েছে, কিন্তু পার্টির মেম্বারদের সাথে কথা বলা হয়নি। আর সাংবাদিকরা বলছে হঠাৎ করে বউ কি করে বদলে যেতে পারে, সো একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, খুব জরুরি, সবাইকে এই বিষয়ে জানাতে হবে। সামনে নির্বাচন, কোনো রকম কোনো সমালোচনা এখন চাই না। নিয়া আর রায়ানের কোনো খোঁজ পাওয়া গেছে? ওরা কোথায়? না স্যার, রায়ানের বিষয়ে কোনো ঘটনাই জানা নাই, তবে টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো। সানভির সাথে কথা বলা শেষ করেই নিজের রুমে চলে আসে। মিহি অতক্ষণে সারা আর নুহার সাথে কথা বলছিল। নিহানকে রুমের ভেতর আসতে দেখে সারা আর নুহা উঠে যায়। সারা বলে, নিহান তাহলে তুমি থাকো, আমি যাই, আমার একটু কাজ আছে।
সবাই চলে যায়। নিহান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। মিহি সেই দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। পাশের টেবিলে একটা গ্লাসে দুধ দেখে সেটা খেয়ে ফেলে। সারা ভাবি বলেছিল অর্ধেক দুধ নিহানকে দিতে, কিন্তু মিহি পুরো দুধ খেয়ে ফেলে। নিহান ওয়াশরুম থেকে বের হয়ে বলে, কি হলো, এরকম পাথরের মতো গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন কেন? আসলে সারা ভাবি বলেছিল অর্ধেক দুধ আপনাকে দিতে, কিন্তু আমি ভুল করে পুরোটা খেয়ে ফেলেছি। থাক, আপনি খান। আর এইসব রাতে দুধ খাওয়ার মতো বোকা বোকা অভ্যাস আমার নাই। আচ্ছা ঠিক আছে। নিহান নিজের টাওয়েল ব্যালকনিতে রেখে আসে, তবে একটা জিনিস খেয়াল করে, মিহি কালো রঙের শাড়ি পরে রয়েছে। নিহান বলে, আপনি কালো রঙের শাড়ি কেন পরেছেন? শোক দিবস পালন করছেন নাকি? আপনার সাথে বিয়ে হয়েছে, এর থেকে বড় শোক আর কি হতে পারে? তাহলে সাদা রঙের পরে ফেলেন। তাহলে আপনার মৃত্যুর তারিখ বলেন, কারণ বিধবা হওয়া ছাড়া তো সাদা রঙের শাড়ি কেউ পরে না। নিহান শুধু মিহির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করা দরকার। মিহি দুধটা খেয়ে হেঁটে দরজার দিকে যেতে থাকে। তাই নিহান জিজ্ঞাসা করে, কি হলো, কোথায় যাচ্ছেন আপনি? কেন, ঘুমাতে যাচ্ছি। আচ্ছা, আপনার গেস্ট রুম কোথায়? আসলে খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে তো ঘুমান, কিন্তু আপনি গেস্ট রুমে যাবেন কেন? এখানে ঘুমান। আমরা স্বামী স্ত্রী, সো এক রুমে ঘুমাতে হবে, নাইলে পরিবারের লোক খারাপ মনে করবে। কি বলছেন কি? আমরা এক রুমে ঘুমাবো মানে? দেখুন, আমি কিন্তু কারোর সাথে ঘুমাতে পারি না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি হয়তো মনে করেছেন এক রুমে থাকলে আমি আপনার সাথে উল্টাপাল্টা কাজ করব, কিন্তু টেনশন করবেন না, এরকম কোনো কিচ্ছু হবে না। সো আপনি ঘুমিয়ে পড়ুন। মিহি পড়েছে একটা ঝামেলায়। এই লোকটা তো জানে না তার কি সমস্যা রয়েছে। সত্যি যদি অন্য ঘরে ঘুমাতে যায় তাহলে বাড়ির লোক কি মনে করবে, কিন্তু এক রুমে কারোর সাথে ঘুমাতে পারে না। নিহান বলে, মিহি আপনি সোফায় ঘুমিয়ে পড়ুন। নর্মালি আমি কারোর সাথে বেড শেয়ার করি না। নিহান কি বললো? সোফায় ঘুমিয়ে পড়বো মানে? বাংলা সিনেমায় সব সময় নায়ক নায়িকারা বিয়ে হলে মেনে না নিলে নায়িকা বিছানায় ঘুমিয়ে পড়ে আর নায়ক মেঝেতে, তাহলে মিহি কেন সোফায় ঘুমাবে? মিহি বলে, বাংলা সিনেমায় সব সময় নায়িকা বেডে ঘুমায় আর নায়ক মাটিতে ঘুমায়, সো আপনি সোফায় ঘুমাবেন আর আমি বেডে ঘুমাবো। আপনি কি চুপচাপ ঘুমাবেন নাকি আবার ধরে নিয়ে হাত পা বেঁধে দিব? কালকে সকালে ঘুম থেকে উঠে পরিষদে যেতে হবে। এমনি বিয়ে নিয়ে যা ঝামেলা হলো সেটার জন্য সমাধান করতে হবে। হ্যাঁ, সমাধান করবেন। আর আপনার বউ পালিয়ে গেছে, রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? ভাগ্য ভালো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, না হলে সারা জীবন দেবদাস হয়ে থাকতে হতো। ও রিয়েলি? এত উপকার করতে কে বলেছিল আপনাকে? চুরি করে খাবার খেতে এসে ধরা পড়েছেন। আপনার ভাগ্য ভালো যে পুলিশ ডেকে ধরিয়ে দেয়নি, চুন্নি মেয়ে কোথাকার। দেখুন, একদম চোর বলবেন না আমাকে, আমি চোর না। আপনি চোর না ডাকাত, এখন চুপচাপ ঘুমান। সত্যি কালকে আমার কাজ আছে। নিহানের রাগী চোখ দেখে মিহি চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে। তবে সোফাটা বেশ বড় আছে, কিন্তু মিহির সমস্যার কথাটা কি নিহানকে বলে দেবে? মিহি বলে, আচ্ছা শুনুন, কি হয়েছে আবার? আপনার কি ঘুমের মধ্যে কথা বা হাঁটাহাঁটি করার অভ্যাস রয়েছে? এইসব অদ্ভুত অভ্যাস আমার নাই। ঘুমের মধ্যে কান্না করার অভ্যাস রয়েছে। মিহি আপনি কি ঘুমাবেন নাকি সত্যি সত্যি দড়ি নিয়ে আসবো? ঠিক আছে, ঘুমিয়ে পড়ছি। মিহি কি করবে, চুপচাপ শুয়ে পড়ে। শরীরটা বেশ টায়ার্ড লাগছে নিহানের। সারাদিন যা হলো, এরপর তার একটা ঘুমের দরকার। নিহান চোখ বন্ধ করে কখন ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। হঠাৎ করে কারো কান্না করার শব্দে ঘুম ভেঙে যায়। এত রাতে কে কান্না করতে পারে? ঘুম থেকে উঠে পাশে থাকা লাইট অন করে, দেখে মিহি কান্না করছে। নিহান বলে, মিহি কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? হ্যাঁ? মিহি কান্না বন্ধ করে না, বরং আরো জোরে জোরে কান্না করতে থাকে। নিহান এবার এসে বেড থেকে উঠে যায়। মিহির সোফার কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কান্না করছেন কেন? মিহি চোখ বন্ধ করে ঘুমের ঘোরে কান্না করতে থাকে আর বলে, আমার মাংস নিয়ে নিল, আমি গরুর মাংস খাবো। নিহান বুঝতে পারে না কি হচ্ছে, এত রাতে গরুর মাংস কোথা থেকে নিয়ে আসবে। মিহি এবার উঠে দাঁড়ায়, সে চোখ বন্ধ করে কান্না করতে থাকে আর ছোটাছুটি করতে থাকে। নিহান এখন বুঝতে পারে আসলে ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে মিহির। নিহান বলে, না, এই মেয়ের জন্য সারা রাত ঘুমাতে পারবো না, কারণ এই মেয়ে আমাকে শান্তিতে থাকতে দেবে না। নিহান দরজা খুলে দিয়ে একটা দড়ি নিয়ে আসে, মিহিকে সোফায় শুয়ে দিয়ে হাত পা বেঁধে দেয় আর মুখ বন্ধ করার জন্য কাপড় দিয়ে দেয়, অবশ্য যাতে নিঃশ্বাস নিতে পারে সেই বিষয়ে খেয়াল রাখে। মিহি শান্ত হয়ে যায়। যে শক্ত করে বেঁধেছে, নড়াচড়া করার উপায় নেই। নিহাল বলে, এই চোর মেয়ে একদিনের নিহাল নেহাল শিকদারের জীবন তেজপাতা করে দিয়েছে। যদি এর সাথে সারা জীবন থাকতে হয় তাহলে পাবনা চলে যেতে হবে। সকাল 9টা বেজে গেছে, যদিও সময়টা অনেক, কিন্তু শীতের সকালে সবার ঘুম ভাঙে দেরিতে। মিহি ঘুম থেকে উঠে পিটপিট করে চোখ খুলে। যখন উঠতে যাবে তখন দেখে তার হাত পা বাঁধা রয়েছে। মিহি যখন নড়াচড়া করতে থাকে, হঠাৎ কারো গলার আওয়াজ শুনতে পায়। মিহি কি করছেন, পড়ে যাবেন? মিহি চোখ খুলে তাকিয়ে দেখে নিহান সামনে দাঁড়িয়ে আছে। মিহি বলে, আরে দেখুন না, কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে, এখন উঠতে পারছি না আমি, সাহায্য করুন আমায়। নিহান এগিয়ে যায় মিহির কাছে। ও অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু মিহি ঘুমিয়েছিল বলে আর বিরক্ত করেনি। নিহান গিয়ে হাতের বাঁধন খুলে দেয় আর বলে, কালকে রাতে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা কথা বলি কিনা। আসলে এসব অভ্যাস আপনার মধ্যে রয়েছে, তাই না? রাতে এমন অদ্ভুত কাণ্ড করছিলেন, তাই বাধ্য হয়ে হাত পা বেঁধে রাখতে হয়েছে। ও আসলে আমার ছোটবেলা থেকে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি বা কথা বলার অভ্যাস রয়েছে, সেই জন্য মেসে সবাই এক রুমে থাকতো আর আমি অন্য রুমে। কালকে মনে করেছি আপনাকে বলবো আমার অভ্যাসের কথা, কিন্তু পরে মনে করলাম পরে যদি আপনি আবার মনে করেন আমার মাথা খারাপ, তাই বলিনি।
তো আপনার কি মনে হয় মিহি, এসব অদ্ভুত কথা জেনে আপনার মাথা খারাপ সেটা বুঝেছি? যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছে সেদিনই বুঝতে পারি আপনার মাথায় সমস্যা। কি বললেন আপনি? যা শুনেছেন তাই বলেছি। এখন যান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, বাইরে মেহমান রয়েছে। নতুন বউকে সবাই দেখবে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন। নুহা আর সারা ভাবিকে আপনাকে সাজিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দেব। মিহি মুখ গোমরা করে থাকে, কিন্তু মেহমানের সামনে তাকে যেতে হবে। এই কথাটা মাথায় আসতে সব ভুলে যায়। আচ্ছা, সবাই যদি মিহিকে পছন্দ না করে?